প্রতিশ্রুতি অনুযায়ী আগে বাড়ি বাড়ি পানীয় জল সংযোগের পাইপ ফেলে এবং গলি পথ পাকা হলে তবে এই রাস্তা। পৌরসভার কাজ আটকে বিক্ষোভ এলাকাবাসীর। শান্তিপুর শহরের 21 এবং 22 নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে শান্তিপুর পৌরসভার রাস্তার কাজ আটকে বিক্ষোভ এলাকাবাসীদের। তাদের দাবি একই পৌরসভা তৃণমূল দলের এই পাশাপাশি দুই কাউন্সিলর সম্বর্ধনা মিটিং মিছিলে সব এক, অথচ মানুষের পরিষেবা কিংবা সুবিধা অসুবিধা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ঠেলাঠেলি একে অন্যের দিকে। সাধারণ মানুষের দাবি এই পৌরসভা হোক কিংবা সরকার, আদতে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় হয় উন্নয়ন। তাই নতুন রাস্তা খুঁড়ে পরবর্তীতে পানীয় জলের কানেকশন দেওয়া অর্থের অপচয় এবং মূর্খামি ছাড়া আর কিছুই নয়। পানীয় জলের কানেকশন না হয় কিছুদিন বাদে হোক, কিন্তু প্রয়োজনীয় পাইপ ফেলে রাখা বিচক্ষণতা যা করছেন না পৌরসভা, আর সে কারণেই কাজ আটকানো। অন্যদিকে কিছু সংখ্যক মানুষের দাবি শান্তিপুর পৌরসভার উপেক্ষিত সূত্রাগড়ের, যার মধ্যে 75 বছরের শান্তিগড় কলোনি অন্যতম। এখানে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ দূরে থাক, রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার পর্যন্ত হয় না। লোকের ভোট নেওয়া কিন্তু মানুষের পরিষেবা দেয়া না। আমাদের এখানে যে পরিস্থিতি ওয়ার্ডের দেখতে পাচ্ছেন, ও পাশে 22, এ পাশে 21। আমরা যেই জায়গাটায় বাস করি একটা বর্ডারে, একে বললে বলে ওকে দেখ, ওকে বললে একে দেখ। দেখুন এইখানটা একটা জায়গা, তৃণমূলেরই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃণমূল ছাড়া কেউ নেই, তৃণমূলই ও কোনো ব্যাপার না। তা ঘটনা হচ্ছে এই পাশেও দেখুন একটা রাস্তা, এই রাস্তা, এই রাস্তা, এই রাস্তা, এই চারটে রাস্তায় অনবরত অ্যাক্সিডেন্ট হয়। এই রাস্তার আগেও এখানে বাম্পার ছিল এবং বাম্পারের কথা বলাতে বললো এটা নাকি আপনাদের হাইওয়ে হচ্ছে, যে পাড়ার মধ্যে বাম্পার হয় না, বাবার জীবনে প্রথম শুনলাম। যাই হোক, অ্যাক্সিডেন্ট যদি হয় সে আর কিছু করার নেই, সে পরিষেবা যেগুলো আর পৌরসভা যেরকম এই আমাদের বাড়ি মোড় পর্যন্ত পাইপ এসছে, এই মোড়টা পর্যন্ত, এ পাশ থেকে কোনো পাইপ নেই। মেন গলি পুরো রাস্তাটায় কেউ জল পায় না, এই সাইড দিয়ে পায় না, এবং মানুষের দুঃসহ জ্বালা, কেউ জল পাচ্ছে কেউ পাচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। আর বললো এরা এখানে সেখানে যেখানে খুশি করুক, হচ্ছে ভালো, কিন্তু এদেরও তো পরিষেবাটা দরকার। এদের দরকার শুধু ভোটটা, এদের শুধু দরকার ভোটটা। ভোটটা আসলে বিড়ালের মতন ম্যাও ম্যাও করে। তারপরে এদের মধ্যে নেতৃস্থানীয় যারা আছে, উচ্চ নেতৃত্ব, তারা যে খুব খারাপ তা নয়, কিন্তু তারা মাকাতামুখ খায়। তাদের মাকাতামুখ লাগানো কতগুলো মাল এখানে ছেড়ে দিয়েছে, সেই মালগুলো যা বলবে সেগুলো সেই করবে। সেই জন্যে এইখানের পরিস্থিতি, আমাদের একমাত্র দাবি এখানে রাস্তা এবং নিকাশি ব্যবস্থা করা। রাস্তা বলতে জলের লাইন, জলের পাইপ, জলের পাইপ এদিকে নেই। একটা ড্রেন আমরা দিই, একটা ড্রেনের আমার নাম হচ্ছে প্রদীপ ভট্টাচার্য, এখানেই বাড়ি। 75 বছরের শান্তিগড় কলোনি আমাদের, অথচ আমাদের এই রাস্তাটা যতবারই ভোট আসে ততবারই মাপা হয়, কিন্তু রাস্তাটা কখনোই হয় না। কোন আপনার পেছনে এই রাস্তা 22 নম্বর ওয়ার্ডে আমরা বসবাস করি। কলোনির রাস্তাই বঞ্চিত, অনেকগুলো রাস্তা এখনো বাকি আছে। দিনের পর দিন শুধু যখনই ভোট আসে তখনই রাস্তাগুলো মাপা হয়, আর কাজ হয় না। জলের লাইনটা আজকে প্রায় 1 বছর হয়ে গেল, জলের কানেকশন দেওয়া হয়েছে, অথচ ইন্টার কানেকশনটা এখনো করা হলো না, রাস্তা হয়ে যাচ্ছে। তাহলে আমরা চাইছি রাস্তাটা কেন ভাঙা হবে? রাস্তা না ভেঙে যাতে রাস্তাটা করার আগে যাতে ইন্টার কানেকশনটা করে দেওয়া যায়। আমরা বারবার বলছি, লোকাল নেতৃত্বকে জানিয়েছি, তারাও জানাচ্ছে ইঞ্জিনিয়ারদের, পৌরসভা চেয়ারম্যানের কাছেও গেছি, অত কিন্তু এখন পর্যন্ত কোনো কাজ হলো না। আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মানে আপনাদের কথা হচ্ছে জলের পাইপটা ফেলে তার উপর দিয়ে রাস্তা করুন। হ্যাঁ, রাস্তা করুন। এবার ধরুন জলের কানেকশন দেওয়ার মতন পরিস্থিতি এই মুহূর্তে যদি না থাকে, সেটা পরে দিলেও অসুবিধা। যদি কানেকশন দেওয়ার মতো পরিস্থিতি না থাকে তাহলে শান্তিপুরে টোটাল কানেকশন বন্ধ রাখতে হবে। অন্যান্য ওয়ার্ডে যদি কানেকশন হতে পারে তাহলে এটা কেন হবে না? আপনাদের এই এলাকায় কানেকশন পেয়েছে তো? অবশ্যই পাচ্ছে, প্রতিনিয়ত পাচ্ছে। সেটা খারাপ পাচ্ছে, কালকেও পাচ্ছে, কালকেও পেয়েছে। খারাপ পাচ্ছে তারা, আমাদের এলাকার মানুষই পাচ্ছে, আমরা কেউ পাচ্ছে, আমাদের তাতে আপত্তি নেই, সকলেই পাক, আমাদের উদ্দেশ্য প্রত্যেকেই পাক। কিন্তু আমাদের বক্তব্য হলো, যদি আমাদের কানেকশনটা দিতে গেলে যদি রিজার্ভারের প্রয়োজন হয়, তাহলে গতকালকে যে কানেকশনগুলো সেটা কোন রিজার্ভার থেকে জল আসছে, কেন ওগুলো দেওয়া হচ্ছে? আপনারা কিন্তু যুক্তিসঙ্গত কথাই বলছেন, এই জন্য যে পরবর্তীকালে রাস্তাটা খোঁড়া হবে, জল আজকে দিন কি 2 মাস বাদে দিন, এই মুহূর্তে হয়তো পরিস্থিতি নেই, কিন্তু রাস্তাটা তো খোঁড়া হবে। তাহলে এখন তলা দিয়ে যদি পাইপগুলো দেওয়া যায়, 2 মাস বাদে জল আসুক, তাহলে রাস্তাটা তো সেইভাবে তৈরি করা যায় পরিকল্পনাভাবে। কি বলবেন? এটাই তো মানুষের প্রধান দাবি দেখলাম। এটা প্রথমত 22 নম্বরের সমস্যা। 22 নম্বরের কাউন্সিলর হয়তো অসুস্থ আছেন, আমি পৌরসভার চেয়ারম্যানকে জানিয়েছিলাম,
ওনারা বলছেন এইখানে রাস্তাটা হচ্ছে পাইপ লাইন ইমিডিয়েট ফেলা হোক। এই মুহূর্তে আমাদের যা খবর আমি নিলাম ডিপার্টমেন্ট থেকে, এই মুহূর্তে আমাদের যে পাইপটা লাগবে সব জায়গায় সমান পাইপ নেই। কোনো এসি পাইপ আছে, কোথাও সিমেন্ট পাইপ আছে, কোথাও প্লাস্টিক পাইপ আছে। সব জায়গায় সব সরঞ্জাম আমাদের কাছে এই মুহূর্তে হয়তো নেই। ওটা চেয়ারম্যান বলেছেন করে দেবেন এবং করে দিয়ে কিন্তু এটা তো আপনাদেরও মাথায় থাকা উচিত, একটা রাস্তা খরচ করে হচ্ছে, তার তলাতে যদি পাইপটা ফেলে রাখা হয় জল 2 মাস বাদে পাক, কিন্তু তাতে তো সুবিধা। যদি পর্যাপ্ত পাইপ দুদিকে আমি এক্সটেনশন না করতে পারি তাহলে আমি ও ফেলে রেখে কি করব? না, কানেকশনটা তো দেবেনই আপনি। এটা টেকনিক্যালি ব্যাপার, এটা ডিপার্টমেন্টাল টেকনিক্যালি ব্যাপার। আমি সাধারণ কাউন্সিলর আপনার। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে এই রাস্তাটা আপনি করছেন, তার জন্য এলাকার মানুষজন মানে সাধুবাদ জানিয়েছে এই গুরুত্বপূর্ণ রাস্তাটা করার জন্য, কিন্তু তাদের দীর্ঘদিনের দাবি যে আরেকটি রাস্তা আছে, সেই রাস্তাটা কবে হবে? কোন রাস্তাটা? এই যে এই রাস্তাটা সেটা 22-এর ব্যাপার। 22-এর কি পরিকল্পনা? না, এটা শোনেন, এটা একটা গলি, এরকম গলি শান্তিপুর 1 নম্বর কলোনিতে অন্তত এখনো 4-5টা আছে, পরস্পর গেলেই আপনি দেখতে পাবেন। হ্যাঁ, মানে কিন্তু আমাদের কাছে যা সরকারি ফান্ড আছে আমাদের সব পরিকল্পনাই দেওয়া আছে, কিন্তু ফান্ড তো আর আমি যেটুকুনি আমার ডিমান্ড সেইটুকুনি তো আমি পাচ্ছি না। তারপরে আমাকে পুরো ওয়ার্ডটাও দেখতে হয়। এই যে 21 আর 22-এর সংযোগস্থল বলে আপনি একবার বলছেন 22 জানে, 22 বলছে 21 জানে, এটা আমার এরকম মধ্যে, এটা আমি অস্বীকার করছি না, এটা আমার মধ্যে, এটা আমার মধ্যেই আছে। না, 22-এরটাও তো আপনি কথা বলতেই পারেন, কারণ আপনার সংলগ্ন যেহেতু ওয়ার্ডের একই দলের কাউন্সিলর। না, সেটা 22-এর পূজায় এখন তারা কি পাইপ লাইন কোথায় কি ফেলেছে মেপেছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। আচ্ছা, আর এই রাস্তাটা আমি যতদূর জানি 12 সাল অবধি মাটিরই ছিল, তখন অশোক ঘোষ প্রথম আমাদের ওয়ার্ডে কাউন্সিলর হওয়ার পর এই রাস্তাটা করেছিল। এই